সেইভাবেই সেবা করছে, লোকের দুঃখতে দুঃখিত রয়েছে, লোকের জন্য প্রার্থনা করছে, লোকের জন্য চিন্তিত আছে। অবশ্যই আমাদেরকে এদেরকে কি বলতে হবে? খ্রিস্টিয়ান। কারণ যিশুর চরিত্র এই ব্যক্তিদের জীবনে চলে এসেছে। হালেলুয়া, হালেলুয়া। একটা ব্যক্তি ছিল জন হাইট, 1890-তে আমাদের ভারত দেশকে আসলো বিদেশি। আর ওর হৃদয় ভিতরে ইচ্ছা ছিল যে আমি ভারত দেশ যাব আমেরিকা থেকে, আর আমি লোকদেরকে যিশুর কথা বলবো, আর লোকদের প্রাণকে বাঁচাবো, আত্মাকে বাঁচাবো, কারণ লোকরা এখন নরক চলে যাচ্ছেন। আর ওই ব্যক্তির নাম ছিল জন হাইট। আর এই ব্যক্তিটা অত প্রার্থনাতে সমর্পিত ছিল যে সে খাওয়া দাওয়াকে কিছু বুঝতো না, সে নিজের সুখ সুবিধা দেখতো না, সে শুধু 24 ঘন্টা হাঁটুতে থাকবে, প্রার্থনা করতে থাকবে যেন প্রভু এই ব্যক্তি যার জন্য আমি প্রার্থনা করছি সেই ব্যক্তির জীবন যেন কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এই ব্যক্তি যখন ভারত দেশ আসলো তখন ওর জীবনে বহুত কষ্ট হলো, বলতে পারছে না, কথা বলতে পারছে না, ভারত দেশের ভাষাকে সে জানে না, এখানে পরিবেশ আলাদা রয়েছে, এখানে কাস্টম আলাদা রয়েছে, তাই সে কিভাবে এখানে জীবন যাপন করবে? কিন্তু সে বলল না, আমি এইখানে কি করব? সেবা করব। হালেলুয়া। আর সে প্রার্থনা করলো, লোকদেরকে যিশুর কথা বলতে আরম্ভ হলো। আর যিশুর কথা বলে সে যখন মারা গেল, ওর বইতে লেখা রয়েছে যে একটা বৃহৎ সংখ্যাতে সেখানে যিশুর লোকরা উপর আসলেন, যে আমরা এখন যিশুর উপরে কি করব? বিশ্বাস করব। হালেলুয়া। এরকম ব্যক্তি দরকার রয়েছে যে লোকের জন্য সে বোঝগ্রস্ত আছে যে এই ব্যক্তিদের আত্মা কিরকম বাঁচবে। আজকে আমরা একটা ফ্যাশনে জীবনযাপন করছি, আর ফ্যাশনওয়ালা খ্রিস্টান হয়ে গেছি। বহু লোকরা জানে না যে আমাদেরকে কিটা করতে হবে, শুধু রোববার যায় আর রোববার ঘর গৃহস্থ হয়ে যায়, বাস এটাই ভাবে যে খ্রিস্টান লাইফ। এটা খ্রিস্টান জীবন নয়। খ্রিস্টান জীবন রয়েছে আরো উপর, যেটা আমাদেরকে কি করতে হবে? শিখতে হবে। হালেলুয়া। আইডা স্কেটার বলে একটা ব্যক্তি ছিল, একটা মহিলা, ও পুরো পরিবারকে নিয়ে ভেলুরে চলে আসলো। আর ভেলুরে আসে ওনারা চিন্তা ভাবনা করলেন যে এখন তো সব লোকরা, ভারত দেশের লোকরা এখন রোগগ্রস্ত অবস্থাতে রয়েছেন, আশেপাশে কোনো হাসপাতাল নেই, আমরা কি করব? লোকরা যখন কষ্টতে পড়ে যাচ্ছেন তো ওদের ঘর আসছেন, আর যখন ঘর আসছেন তো এই যে আইডা স্কেটার বলে একটা ফ্যামিলি রয়েছে, ওদের ঘরে কোনো মহিলা ডাক্তার নাই, যে বাবাটা রয়েছে সেটা পুরুষ ডাক্তার রয়েছে। তো মহিলার সমস্যা যখন হচ্ছে, একটা পুরুষ কিভাবে যাবে? আর এইভাবে বহুত স্ত্রী কি হলো? মারা গেলেন প্রেগনেন্ট অবস্থাতে, ওদের গুপ্ত রোগে বহুত স্ত্রী লোকরা মারা গেল। তো সেই ছোট বাচ্চাটা যখন ধীরে ধীরে বড় হলো, তো হৃদয়ের ভিতরে আসলো যে আমি কি করব? নিজের দেশ ফিরে যাব, আমি বিদেশে পড়বো, আর আবার আমার ভারত দেশ আসবো, আর এখানে কি করব? সেবা করব। আজকে আমরা যে ভিলুর দেখছি, জানি ভিলুর আমাদের ইন্ডিয়ার ভিতরে সব থেকে বড় হাসপাতাল যেটা রয়েছে, যেখানে ব্যক্তি যদি যে কোনো ভাবে পৌঁছে যাবে তো 99% চান্সে যে বাঁচবে, ও সব কিছু ভালো হয়ে যাবে। সেইটা একটা ব্যক্তি, একটা মেয়ে যখন ছোট ছিল, ওর হৃদয়ের ভেতরে আসলো যে আমি বড় হয়ে কি করবো? সেবা করব। আর সে মেয়ের নাম ছিল আইডা স্কেটার। আজকে ওরা নাই, আজকে মারা গেছে, আজকে ওরা এই সংসার থেকে চলে গেছে।